হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ সন্দীপ। অনেক দিন বাদে ভিডিওটা করছি। আজকে ভিডিওটা করার একটা বিশেষ কারণ রয়েছে। সে হাই হাই বলো বলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। সাবস্ক্রাইব বলো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লাইক শেয়ার সাবস্ক্রাইব। ইয়েস, তো এই ছিল চোকো। অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল আপনাদের সাথে যে শেয়ার করব বিরিয়ানি নিয়ে একটা রিভিউ। অনেক দিন অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি, আজকে ট্রাই করলাম বাচ্চার বিরিয়ানি। হ্যাঁ, হাবড়ার ফেমাস বাচ্চার বিরিয়ানি। আজকে একটা বিশেষ দরকারে আমি একটু হাবড়া গিয়েছিলাম, তো সেই কারণেই যে কারণে আমি স্টেশনে গিয়েছিলাম, স্টেশন থেকে বাচ্চার বিরিয়ানি দোকানটা আইডেন্টিফাই করা, সেখান থেকে বিরিয়ানি কেনা, পুরো বিষয়টা দেখা, এই জিনিসগুলো হয়েছে। তো ক্রেজ ছিল বরাবরই বাচ্চার বিরিয়ানি। বাচ্চারা নতুন দোকানও খুলেছে, আপনারা হয়তো জানেন। খুব সুন্দর একটা দোকান সে তৈরি করেছে, এসি দোকান, যেখানে বিরিয়ানি পরিবেশন করা হয়। কিন্তু আমার কাছে অতটা সময় ছিল না যে আমি সেই নতুন দোকানটা ভিজিট করি। তো ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলুন, আমি আজকে হাবড়া স্টেশন থেকেই বাচ্চার বিরিয়ানি পিক আপ করি, দুটো বাড়ির জন্য নিয়ে আসি, বসে আমরা খাই, এনজয় করি। তো ওভারঅল যদি আমি বলি এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি বলবো খুব একটা খারাপ নয়। আগে এই পার্টিকুলার বিরিয়ানিটার দাম ছিল 55 থেকে 65 টাকার মধ্যে প্রবাবলি। কিছুদিন আগে আমি শুনেছি 75 টাকা। রিসেন্টলি এটার প্রাইস হচ্ছে 80 রুপিস, 80 টাকা। 80 টাকার মধ্যে একটা আলু থাকছে, যথেষ্ট ভালো কোয়ান্টিটির রাইস থাকছে এবং একটা চিকেন থাকছে। আমি একটা লেগ পিস এবং একটা সিনার পিস পেয়েছিলাম। তো লেগ পিসটা যথেষ্ট বড়, আর ভিডিও করা হয়নি আনফর্চুনেটলি। খাওয়ার সময় প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে মনে হলো আপনাদের সাথে এটা একটু শেয়ার করা দরকার। তো অনেকেই বলেছে এই দোকানটায় ভালো পাওয়া যায়, বা নতুন দোকান করার পরে, বাচ্চা ফেমাস হওয়ার পরে কোয়ালিটি কোয়ান্টিটি এগুলোতেই হয়তো ডিফার করতে পারে। কিন্তু যেটা আমি নোটিস করলাম, প্রথমবার অ্যাজ এ কাস্টমার যদি আমি দোকানটায় গিয়ে থাকি এবং আমার যদি রিভিউ দিতে হয়, আমি 10-এর মধ্যে হয়তো 7.5 থেকে 8 পর্যন্ত ওকে দিতে পারবো। কারণ রাইসটা খুব হালকা ছিল, তেল মশলা বা যে স্মেলগুলো থাকে, বিভিন্ন এসেন্সগুলো যেগুলো থাকে, কেওড়া জল কিংবা গোলাপ জলের, অতটা ছিল না। একটা নর্মাল বিরিয়ানি খেয়ে, মানে আমি সত্যি কথাই বলছি যে খেয়ে এখনও পর্যন্ত আমার খুব একটা হেভি ফিল হয়নি, যেগুলো অন্যান্য দোকানে খাওয়ার পরে একটু হেভি ফিল হয়। তো এই ছিল টোটাল বিষয়টা। প্রাইস অনুযায়ী খারাপ নয়। যদি আপনারা কখনও স্টেশনে যান, হাবড়া স্টেশনে, তো ওখানে গিয়ে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি রেকমেন্ড অবশ্যই করব। কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করছি। চ্যানেলটাকে আপনারা অনেক ভালোবেসেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে। 2000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পেরেছি আপনাদেরই সাহায্যে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, নতুন নতুন যে ভিডিওগুলো আসছে, শর্টসগুলো আসছে, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আপনারা একটু হেল্প করুন। প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিওগুলো যাদের ভালো লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। আগামী শুভ নববর্ষ এবং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নতুন ভিডিও আসছে ডিসেম্বরেই, অনেক নতুন কিছু আপনারা পেতে চলেছেন এই ডিসেম্বর মাসে। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।